একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এ রায়ে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। শাকির আরজুর রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় এর আগে জামাতের 6 নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার শুনানিতে আগ্রহই দেখায়নি আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান। তার পক্ষ থেকে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে আবারও আপিল শুনানি করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষী ও 6 কিলোমিটার দূর থেকে আজহারকে দেখার অবিশ্বাস্য গল্প। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেয় বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন এটিএম আজহার। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। প্রসিকিউশন বলছে এই রায় নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না। এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এ রায়ে সন্তুষ্টির কথা জানায় জামাত। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের ফাঁসির রায়ের পর থেকেই কন্ডেম সেলেই কাটান জামাত নেতা আজহার। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।